বন্ধুরা আজকালকার দিনে কিন্তু অনেক ছোট থেকে চুল রাখি আমরা। আর আমরা কিন্তু চুলটা লম্বা রাখতে খুব পছন্দ করি। যদি আমাদের চুলটা একটু গোছে হয়, লম্বা হয়, সিল্কি শাইনি এমনকি সফট হয়, তাহলে কিন্তু আমরা আরো বেশি পছন্দ করি আমরা চুল রাখার জন্য। কিন্তু এখনকার দিনে এসে আমরা চুলগুলো লম্বা করতে পারছি না, চুলগুলো গোছ হচ্ছে না, সিল্কি শাইনি সফট হচ্ছে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। কি বলতো, এখনকার দিনে অনেক নামি দামি প্রোডাক্ট উঠে গেছে, কিন্তু অনেক টাকা খরচ করে বাড়িতে কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না বন্ধুরা। অথচ আমাদের চুলগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, সিল্কি শাইনি সফট হচ্ছে না, এদিকে কিন্তু চুলগুলো লম্বা হচ্ছে না। তারপরে এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় মাথায় একদম খুশকি ভরে গেছে, সেই খুশকির কারণে কিন্তু আমাদের চুলগুলো উঠে যাচ্ছে। তা আজকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছে একটা ঘরোয়া পদ্ধতির রেমেডি বন্ধুরা। একটা টাকাও কিন্তু খরচ হবে না, একদম প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কতদিন ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করবে তোমরা, সমস্ত কিছুই কিন্তু বলে দেবো। আর আমি ভিডিওটা যেভাবে বানাচ্ছি রেমেডিটা, তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, খুব খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। এই যে বাজার থেকে অনেক টাকা খরচ করে জিনিস কিনে নিয়ে আসছি, এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না, টাকাটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, অনেক টাকা নষ্টও হয়ে যাচ্ছে। আর প্রাকৃতিক উপায়ে যদি ঘরোয়া পদ্ধতি কিছু রেমেডি আমরা ইউজ করি চুলে, এতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে আর একটা টাকাও কিন্তু খরচ হবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি, আর একটা টাকাও কিন্তু খরচ হবে না বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু আমাদের ঘরে রয়েছে। আর এটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি বন্ধুরা। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে কিন্তু খুব ভালো ফল পাবে। আমি কিন্তু বলবো না একদিন ইউজ করে এক রাতের মধ্যে তোমাদের চুলগুলো লম্বা হয়ে যাবে, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না বন্ধুরা। তোমরা কিছুদিন ইউজ করো, ইউজ করার পর তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে বন্ধুরা। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি এবং সফট হচ্ছে। এই যে মাথায় প্রচুর খুশকি হচ্ছে, এখন ঠান্ডা পড়ে গেছে, আর এই খুশকিটাও রিমুভ হবে বন্ধুরা, নতুন চুল গজাবে, চুলগুলো মোটা হবে, চুলগুলো ঘন হবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা। এই রেমেডিটা রেডি করার জন্যে প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি আমি পেয়ারা পাতা। আর এই পেয়ারা পাতা কিন্তু আমাদের আশেপাশে থাকে, এমনকি আমাদের বাড়িতেও থাকে, কিন্তু অনেক সময় পেয়ারা গাছ লাগাই আমরা বাড়িতে, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আর তোমাদের বাড়িতে কিংবা আশেপাশে যদি না থাকে বন্ধুরা, আমরা কিন্তু পেয়ারা খেয়েই থাকি। আর এই পেয়ারা যেখান থেকে কিনে নিয়ে আসবে দেখবে সেই পেয়ারাওয়ালা কাকুদের কাছেও কিন্তু পাতা থাকে, ওরা পাতার মধ্যে করে পেয়ারাগুলো কিন্তু নিয়ে আসে বন্ধুরা। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারো। তা দেখো আমি কিন্তু অনেকগুলো পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। আর এই পেয়ারা পাতার কিন্তু অনেক গুণ বন্ধুরা। এই যে কচি কচি পেয়ারা পাতাগুলো দিয়ে কিন্তু দাঁত মাজা যায়, যাদের দাঁতের খুব প্রবলেম আছে, দাঁতে যন্ত্রণা করে, দাঁতে পোকা হয়ে গেছে, এই যে কচি পেয়ারা পাতা লবণ দিয়ে ডলে যদি তোমরা দাঁত মাজতে পারো বন্ধুরা, তোমাদের দাঁতে যন্ত্রণা কমবে। আর এই যে এই পেয়ারা পাতা যদি জল দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে তোমরা কুলকুচি করো, এতেও কিন্তু দাঁতে ব্যথা কমবে। এমনকি তোমাদের মুখে যে প্রচুর দুর্গন্ধ বার হয়, সেই দুর্গন্ধটাও কিন্তু নির্মূল হবে বন্ধুরা এই পেয়ারা পাতা। এই পেয়ারা পাতার কিন্তু অনেক গুণ। আর এই পেয়ারা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী, আমাদের যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করে এই পেয়ারা পাতা। এই পেয়ারা পাতা বেটে যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুল পাকাটা কমবে এবং চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, আর তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। তা দেখো এখানে আমি তো খানিকটা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটা পাত্র। এই পাত্রর মধ্যে কিন্তু আমি এই পেয়ারা পাতাগুলো দিয়ে দেব, একটু টুকরো করে দেব। তা দেখো টুকরো টুকরো করে এই পেয়ারা পাতাগুলো এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেয়ারা পাতাগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল বন্ধুরা, দিয়ে এটাকে কিন্তু আমি ফুটিয়ে নেব। গ্যাস ওভেনটা অন করে দিয়েছি বন্ধুরা। এবার গ্যাস ওভেনের উপরে আমি এই বাটিটা বসিয়ে দিলাম। পেয়ারা পাতাগুলো ফুটুক বন্ধুরা, যতক্ষণ না পেয়ারা পাতার মধ্যে থেকে নির্যাসটা বার হবে, জলের কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ কিন্তু আমি এই পেয়ারা পাতাগুলো ফুটিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই ফুটিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা পেয়ারা পাতাগুলো কিন্তু আমার ফুটে উঠেছে। আর এই যে পেয়ারা পাতা
ফুটে উঠেছে, এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকার বন্ধুরা। তা আমি কিন্তু এখনও ফুটিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেখো পেয়ারা পাতাগুলো কিন্তু ফুটে গেছে, আর পেয়ারা পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো জলের কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা, আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে পেয়ারা পাতার। তা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঠান্ডা হোক, তারপরে আমি আবার ফিরে আসি। আবার ফিরে এসেছি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে। এবার আমি এই জলটা বন্ধুরা ছেঁকে নেব। তা দেখো জলটা কিন্তু আমি ছেঁকে নিয়ে নিয়েছি, আর জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। এর মধ্যে কিন্তু আর কয়েকটি উপাদান আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা অ্যালোভেরা জেল। তা এটা আমার গাছের অ্যালোভেরার ডাল বন্ধুরা, সেখান থেকে নিয়ে এসেছি আমি। আর তোমরা চাইলে কিন্তু বাজারের কেনা অ্যালোভেরা জেলটাও দিয়ে নিতে পারো। তা আমার যেহেতু গাছ আছে বন্ধুরা, তা গাছের থেকে তুলে নিয়ে এসেছি। আর এরকম যদি টাটকা জেলি হয় বন্ধুরা, তবে কিন্তু বেশি ভালো হয়। আর বাজারের কেনাতায় কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে। যদি তোমরা পারো এরকম টাটকাতায় মেশাবা, যদি না পাও বন্ধুরা তবে কিন্তু কেনাতায় মিশিয়ে দেবা। তা দেখো উপর থেকে আমি একটা পাতা তুলে নিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে কিন্তু জেলিটা বার করে নেব। আর এই অ্যালোভেরা জেল কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। যেরকম স্কিনের পক্ষে উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুব উপকার এই অ্যালোভেরা জেল। তা দেখো কি সুন্দর আমি এই গ্রেটার দিয়ে বার করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু বার করা হয়ে যায় এই গ্রেটার দিয়ে। আর এই অ্যালোভেরা জেলটা এবার আমি কিন্তু ভালো করে এই জলের সাথে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। আর এই অ্যালোভেরা জেলে কি কি গুণাবলী আছে আমাদের চুলের পক্ষে, সেটাও কিন্তু বলবো এখন। এটি আমাদের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। এই অ্যালোভেরা জেল যদি আমরা মাথায় লাগাতে পারি, আমাদের চুলটা নরম, সফট ও মসৃণ হয় বন্ধুরা। মাথার ত্বক পরিষ্কার হয়, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। চুল যে আগাগুলো দুফাটা হয়ে যায়, এমনকি ভেঙে যায়, সেটাও কিন্তু রোধ করে এই অ্যালোভেরা জেল। আর এটা চুল গজাতেও সাহায্য করে, চুলগুলো লম্বা করতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা। তা দেখো অ্যালোভেরা জেলটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। তা এখানে আমি একটা লেবু নিয়েছি, এই লেবুটাকে আমি কেটে নেব, দিয়ে 4 টুকরো করব। 4 টুকরোর মধ্যে 1 টুকরোর রস বন্ধুরা এই বাটির ভিতরে দিয়ে দেব। আর এই লেবুর রসে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন বলে দিচ্ছি। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই লেবুর রস যদি আমরা শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাই বন্ধুরা, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এবার আমি লেবুটাকে কেটে নিচ্ছি। লেবুর রসটা চিপে আমি বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, আর দেখো লাল রঙের পেঁয়াজ নিয়েছি। আর এরকম সাইজের কিন্তু পেঁয়াজগুলো নেবে বন্ধুরা। এই পেঁয়াজগুলো কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। বেশি বড় বড় পেঁয়াজ নেবে না বন্ধুরা, এরকম সাইজের পেঁয়াজ নেবে। এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর পেঁয়াজের রস তো চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আমাদের মাথায় যদি কোনো জায়গায় টাক পড়ে যায় বন্ধুরা, এই পেঁয়াজের রস যদি আমরা কন্টিনিউ লাগাতে পারি, সেই জায়গায় কিন্তু নতুন চুল ওঠে। তাই এই পেঁয়াজের কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব বন্ধুরা। পেঁয়াজটাকে কিন্তু ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে বলে দিচ্ছি এই পেঁয়াজের রসে কি কি গুণাবলী আছে। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন সি, B6, B9, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে চুল পড়া রোধ করে, নতুন চুল গজায়,
এমনকি খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে। আর সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে, কেরাটিন প্রোটিনের সাহায্য করে, চুলগুলোকে মজবুত করে তোলে আর ঘন করে তোলে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এই গ্রেটারটা দিয়ে পেঁয়াজটাকে বন্ধুরা আমি এখন গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারো, এমনকি মিক্সিতেও কিন্তু ঘুরিয়ে নিয়ে রসটা বার করে নিতে পারো। আর সহজ পদ্ধতি কিন্তু এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে তাড়াতাড়ি কিন্তু মানে গ্রেট করা হয়ে যাবে, রসটা কিন্তু তাড়াতাড়ি বার হয়ে যাবে বন্ধুরা। দেখো কথা বলতে বলতে কিন্তু হয়ে গেল। এবার আমি একটা ছেঁকনির সাহায্যে কিন্তু এটাকে রসটা বের করে নেব এটার। বন্ধুরা এই ছেঁকনির ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি চিপে চিপে কিন্তু রসটা বার করে নেব। বন্ধুরা পেঁয়াজের রসটা বার করে নিয়েছি, এবার আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব এর সাথে। যেহেতু বাটিটা বন্ধুরা আমার ছোট হয়ে গেছে, ওর জন্য কিন্তু আমার এই যে এটাকে মেশাতে একটু অসুবিধা হচ্ছে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কতদিন ইউজ করবে আর এটা কিভাবে ইউজ করবে বন্ধুরা। তা দেখো কি সুন্দর একটা কিন্তু জেলি টাইপের তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর এটা তোমরা ইউজ করবে স্নানের 1 ঘন্টা আগে। ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে বন্ধুরা। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে এবং চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে কিন্তু ভিতর থেকে একদম মজবুত করবে বন্ধুরা। আর এই রেমেডিটা কিন্তু খুবই উপকারী একটা রেমেডি বন্ধুরা। তোমরা যদি সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো খুব ভালো কিন্তু ফল পাবে। মাসে 8 দিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো মানে ফল পাবে। আর এটা তোমরা কিন্তু দিনের দিন বানিয়ে ইউজ করবে, এতে কিন্তু বেশি ফল পাবে। এটা কিন্তু বানিয়ে তোমরা ফ্রিজে কেউ রেখে দেবে না, এটা দিনের দিন বানাবে, দিনের দিন ইউজ করবে। স্নানের 1 ঘন্টা আগে ভালো করে লাগিয়ে নেবে চুলে, আগে তো স্ক্যাল্পে লাগাবে, তারপরে বাদবাকি যতটা থাকবে সম্পূর্ণ চুলে ভালো করে কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা পরে তোমরা যে যে শ্যাম্পু যে ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু তোমরা মাথাটা ধুয়ে নেবে। দেখবে চুলগুলো এত সিল্কি হয়েছে, সফট হয়েছে, নরম হয়েছে চুলগুলো। এমনকি কিছুদিন ইউজ করার পর দেখবে তোমাদের চুল পড়াটাও বন্ধ হয়েছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো তখন দ্রুত গতিতে লম্বাও হচ্ছে বন্ধুরা। দেখো কি সুন্দর আমি মিশিয়ে নিয়েছি আর একটা জেলির মতন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরকম যদি হেয়ার বুস্টার টনিক তোমরা বাজারে কিনতে যাও অনেক টাকাই কিন্তু খরচ পড়ে যাবে বন্ধুরা। আর দেখো একটা টাকাও কিন্তু খরচ করা লাগেনি, কি সুন্দর একটা হেয়ার বুস্টার টনিক কিন্তু আমরা তৈরি করে ফেলেছি একদম কম খরচে। এরকম যদি বানিয়ে তোমরা ইউজ করতে পারো খুব ভালো কিন্তু বন্ধুরা ফল পাবে। তা দেখো এটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার চুলে দেখো লাগিয়ে নিচ্ছি। আর কি সুন্দর একটা জেলি মতন হয়েছে, চুলগুলো কেন সফট আর উজ্জ্বল হবে না বন্ধুরা। দেখো কি সুন্দর একটা জেলি মতন হয়েছে, তোমরা একবার বানিয়ে ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। তা আমি এখন দেখো মাথায় লাগিয়ে নিচ্ছি, দিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে বন্ধুরা। আর এটা কিন্তু তোমরা বানাবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু বানিয়ে নেবে বন্ধুরা। আমার চুলের লেন্থটা যেহেতু ছোট তার জন্য কিন্তু আমি অল্পই বানিয়েছি, তোমরা কিন্তু আরেকটু বানিয়ে নেবে। আর এতটা কিন্তু আমার লাগবে না বন্ধুরা, আমি ইউজ করবো আর আমার মেয়ে কিন্তু ইউজ করবে। আর তোমরা তো দেখেছোই আমার মেয়ের চুল, আমি কিন্তু সমস্ত ঘরোয়া পদ্ধতি রেমেডি আমার মেয়ের চুলে লাগাই। আমি কিন্তু বাজার থেকে একটা কেনা জিনিস আমার মেয়ের মাথায় কিন্তু ইউজ করি না। লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করো কিন্তু বন্ধুরা খুব ভালো কিন্তু ফল পাবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা,
তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।